আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক সময় দেখা যায় যে কোনো লোককে দূর থেকে জিনে আক্রমণ করতেছে, কিংবা জিন রোগীর শরীরে প্রবেশ করছে, কিংবা কোনো লোক ওই রোগীটাকে জাদু কিংবা বান মারছে। আমরা এইগুলো বুঝতে না পেরে দেখা গেল যে আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার পরে ডাক্তার কোনো রোগ ধরতে পারে নাই। এরপরে হুজুর কবিরাজের কাছে নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই রোগীটা কোনো কিছুর বিনিময়ে সুস্থ হচ্ছে না। তাই আমরা খুব পেরেশানির ভিতরে রয়েছি যে কী করে রোগীটাকে সুস্থ করা যায়। ডাক্তার রোগ ধরতে পারতেছে না, হুজুর কবিরাজরা সুস্থ করতে পারতেছে না। তাহলে এই রোগীটার কি হলো? সর্বপ্রথমে যদি আপনি রোগীটার রোগটাকে পরীক্ষা করতে পারেন, রোগ ধরাটাই, রোগ পরীক্ষা করাটাই বড় ব্যাপার। আপনি যদি এই রোগটাকে ধরতে পারেন তাহলে দেখবেন যে আপনার চিকিৎসা সুবিধা হয়ে গেছে। আপনি যে কোনো চিকিৎসা দেবেন তাতেই রোগী সুস্থ হয়ে যাবে। তা প্রথমে আমরা ওযু করে পাক সাফ হয়ে নেব, এরপরে 11 বার আস্তাগফার পাঠ করব এবং 11 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করব। তবে যদি দুরুদে ইব্রাহিম পাঠ করেন তাহলে সব থেকে ভালো। আমরা এক গাছ সুতা নেব। যে রোগী, ওই রোগীর পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত একটা সুতায় মাপ দেব। ওই সুতাটা ওই আস্তাগফার এবং দুরূদ শরীফ পাঠ করেও আমরা ওই সুতায় ফু দিতে পারি। আর যদি সুতায় ফু না দিই, আপনারা সূরা মুজাম্মিল, আপনারা জানেন কোরআন শরীফের এটা সূরা, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আপনারা একবার পাঠ করবেন এবং ওই সুতায় ফু দেবেন। এইভাবে সূরা মুজাম্মিল 7 বার পাঠ করবেন, সুতায় ফু দেবেন। এরপরে ওই রোগীটাই পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে আবার মাথার চুলের গোড়া পর্যন্ত আবার মাপ দিবেন। যদি সুতা বেড়ে যায় তাহলে শয়তান খবিশ বদজিনের আসর। আর যদি সুতা ছোট হয়ে যায় তাহলে জাদুর আসর। আর যদি সুতা আগে যেভাবে মাপছিলেন সেভাবেই আছে, ছোটও হয় নাই বড়ও হয় নাই, তাহলে তার শারীরিক রোগ। এখন আপনার রোগ পরীক্ষা হয়ে গেল, এরপরে আপনার যে ট্রিটমেন্ট দেওয়ার আপনি দেবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই
সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়, ভিডিওগুলো আপনাদের উপকারে আসে। আমরা সেই জন্যই আপনাদের ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির করি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।